কুরআনের তো হাজার হাজার আয়াত, তাই না? কিন্তু তার মধ্যে শুধু একটা আয়াতকেই কেন বলা হয় সর্বশ্রেষ্ঠ? কি এমন বিশেষত্ব আছে এই আয়াতে যাকে এত বড় একটা মর্যাদা দিয়েছে? আজকে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব আর জানব আয়াতুল কুরসির সেই অসাধারণ ক্ষমতার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো এই আয়াতের আসল মহিমাটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। চলুন একটা রহস্যময় রাতের গল্প শোনা যাক। এই গল্পটা থেকেই প্রথমবার আয়াতুল কুরসির অবিশ্বাস্য ক্ষমতাটা সবার সামনে আসে। আচ্ছা, সময়টা ছিল পবিত্র রমজান মাস। চারিদিকে একটা অন্যরকম শান্ত পরিবেশ। জাকাতের জন্য তখন প্রচুর খাদ্যশস্য জমা হয়েছে, আর সেগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল সাহাবী আবু হুরায়রা রাখে। ভাবুন তো, গভীর রাত, চারপাশ একদম নিস্তব্ধ, সবাই ঘুমে অচেতন, আর তিনি একা জেগে আছেন সেই খাবারের স্তূপ পাহারা দিতে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে হঠাৎ একটা ছায়ামূর্তি তার চোখে পড়ল। তো প্রথম রাতে লোকটা যখন ধরা পড়ল, সে খুব কাকুতি মিনতি করতে লাগল, বলছিল যে তার পরিবার ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হল, তিনি তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, সে মিথ্যে বলেছে, সে আবার আসবে। আর হলেও তাই, দ্বিতীয় রাতেও একই ঘটনা। আবার ধরা পড়ল, আবার সে একই কান্নাকাটি, আর আবারও তাকে ছেড়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন সে আবার আসবে। এবার তৃতীয় রাতে আবু হুরায়রা একদম প্রস্তুত। যেই চোরটা এলো তিনি তাকে ধরে ফেললেন আর বললেন, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। ঠিক তখনই চোরটা মুক্তির বিনিময়ে তাকে এমন একটা জিনিস শেখানোর প্রস্তাব দিল, যা নাকি অনেক মূল্যবান। আর এই প্রস্তাবটাই ছিল গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। একবার ভাবুন, একজন চোরের কাছ থেকে শেখার মতো এমন কি থাকতে পারে? চোরটা যা শিখিয়েছিল তা ছিল এক অবিশ্বাস্য কথা। সে বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে জানো কি হবে? আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে, আর সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তোমার কাছেও ঘেঁষতে পারবে না। মানে চিন্তা করুন একবার, শুধু একটা আয়াত পড়লে সারা রাতের জন্য সরাসরি আল্লাহর কাছ থেকে সুরক্ষা। পরদিন সকালে নবীজি সাহা যখন সবটা শুনলেন, তিনি মুচকি হেসে বললেন, জানো, ও একটা চরম মিথ্যাবাদী, কিন্তু এবার ও তোমাকে সত্যি কথাই বলেছে। এরপর তিনি যা বললেন তা শুনে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু অবাক। ওই চোর আসলে অন্য কেউ ছিল না, সে ছিল স্বয়ং শয়তান। এই একটা ঘটনা থেকেই আয়াতুল কুরসির ক্ষমতা যে কতটা বাস্তব তা একদম পরিষ্কার হয়ে যায়। শয়তানের মুখ থেকে এই আয়াতের ফজিলত জানা, এটা তো ছিল মাত্র শুরু। কিন্তু এই আয়াতটার আসল মর্যাদা যে ঠিক কতখানি, সেটা বুঝতে হলে আমাদের আরেকটা ঘটনায় যেতে হবে। একদিনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন খুব জ্ঞানী সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এর সাথে বসেছিলেন। হঠাৎ তিনি তাকে খুব গভীর একটা প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আবুল মুনজির, বলতে পারো আল্লাহর কিতাবে মানে কুরআনে কোন আয়াতটা সবচেয়ে মহান? এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না, এর উত্তরের মধ্যেই লুকিয়েছিল এই আয়াতের আনুষ্ঠানিক স্বীকৃতি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। এই উত্তরটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি পরিমাণ খুশি হয়েছিলেন, তিনি খুশিতে উবাই রাদিয়াল্লাহু এর বুকে আলতো করে চাপড় দিয়ে বললেন, আবুল মুনজির, এই জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক হোক। আচ্ছা, আমরা তো দুটো ঘটনা শুনলাম, কিন্তু মূল প্রশ্নটা এখনও রয়েই গেছে, তাই না? কেন কেন এই আয়াতটাই সর্বশ্রেষ্ঠ? এর আসল কারণটা বুঝতে হলে আমাদের এর অর্থের গভীরে ডুব দিতে হবে। তো আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের দ্বিতীয় সূরা, অর্থাৎ সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। আর একে শ্রেষ্ঠ আয়াত বলার মূল কারণ হল, গোটা কোরআনে আর কোনো একটা আয়াতে আল্লাহর পরিচয়, তার ক্ষমতা আর তার মহিমা নিয়ে এত সুন্দর আর পরিপূর্ণ বর্ণনা দেওয়া হয়নি। এই আয়াতে কি বলা হয়েছে একটু খেয়াল করলেই বোঝা যায় এর শক্তিটা কোথায়।
শুরুতেই বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, মানে তার কোনো শুরু বা শেষ নেই, আর তিনি সব কিছুকে ধরে রেখেছেন। তাকে ঘুম বা তন্দ্রা এসব কিছুই স্পর্শ করতে পারে না। তিনি সবসময় সজাগ। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আক্ষরিক অর্থেই সব কিছু তার জ্ঞান এমন যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তার কুরসি বা ক্ষমতা এত বিশাল যে তার সমস্ত আসমান ও জমিনকে ঘিরে রেখেছে। আর সব শেষে তিনিই হচ্ছেন সবচেয়ে উঁচু, সবচেয়ে মহান। এখন কথা হলো, এই যে এত গভীর কথা, এত বড় বড় গুণাবলীর বর্ণনা, এগুলো জেনে একজন বিশ্বাসীর দৈনন্দিন জীবনে কি লাভ, মানে এটা আমাদের জন্য কিভাবে একটা ঢাল হয়ে ওঠে? দেখুন, আমরা তো গল্পের শুরুতেই দেখেছি যে রাতে ঘুমানোর আগে পড়লে কি হয়, শয়তান কাছে আসে না, আর আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক আসেন। কিন্তু এখানেই শেষ না। যে সকালে এই আয়াতটা পড়বে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে, আর যে সন্ধ্যায় পড়বে সে পরদিন সকাল পর্যন্ত সব রকম অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে। এটা একটা 24/7 প্রোটেকশন সিস্টেমের মতো। তবে দুনিয়ার এই সুরক্ষা তো কিছুই না। এর সবচেয়ে বড় যে পুরস্কারটা, সেটা আসলে পরকালের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝে বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। মানেটা কি দাঁড়ালো? মানে হল মৃত্যু হওয়া মাত্রই তার জন্য জান্নাত নিশ্চিত। এর চেয়ে বড় আর কি পুরস্কার হতে পারে? তো যেহেতু এই আয়াতের এত ফজিলত, তাহলে প্রশ্ন আসে, কখন কখন এটা পড়া উচিত? চলুন দেখে নিই কীভাবে এটাকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে নেওয়া যায়, যা আমাদের বিশ্বাস আর নিরাপত্তাকে আরও মজবুত করবে। এর সর্বোচ্চ উপকার পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, যেমন প্রত্যেক ফরজ নামাজের ঠিক পরেই, রাতে ঘুমাতে যাওয়ার আগে, এটা তো আমরা জেনেই গেছি, আর সকাল এবং সন্ধ্যায়। এগুলো ছাড়াও যখনই মনে ভয় বা কোনো বিপদ আপদের আশঙ্কা কাজ করবে, তখনও এটা পড়া যেতে পারে। এতে মনে একটা অন্যরকম প্রশান্তি আসে। আর হ্যাঁ, অবশ্যই নিজেদের বাচ্চাদের এটা শিখিয়ে দেওয়া উচিত, যেন তারাও ছোটবেলা থেকেই আল্লাহ সুরক্ষায় থাকে। সবশেষে এটা একদম পরিষ্কার যে আয়াতুল কুরসি শুধু মুখে পড়ার মতো একটা আয়াত না, এটা আসলে আল্লাহর ক্ষমতার একটা সার সংক্ষেপ। আর বিশ্বাসীদের জন্য এটা হলো একটা আধ্যাত্মিক বর্ম বা শিল্ড, যা দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই সুরক্ষা দেয়।